এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই দুই বেয়াদব চুরি করে, মানে এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না। তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললো আমি শুনবো, আমি ছবি উঠাও। আরে বেয়াদব, উঠে গেলে ভালো। এত রাত হয়েছে, ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাপ। আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক, হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে বল, কসম খোদার, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসুস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখেরাত চাই, আখেরাত চাই। আমি বললাম না, এটা কিতাবে স্পষ্ট আছে। আপনারা যারা বাবারা আছেন, আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছেন, খুব বেশি। আপনাদের ছেলেরা, এগুলো আপনাদের ছেলে, এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে, আসছে, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা রংপুর বিভাগ থেকে আসে নাই, এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ 10 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার ছেলে। তো 20 কিলোমিটার জায়গার যদি এখানে 1000 ছেলে হয়, 2000 ছেলে হয়, আপনারা ভাবেন তো এই 2000 ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন, এরকম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে, আপনারা এখন দেখেন, দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি 2000 ছেলে হয়, কমপক্ষে 1900-1800 ছেলে বেনামাজি। আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, যুবক ভাই, কিশোর ভাই, তো তোমরা প্রতিবাদ করো যে না, আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি। বলো, তুমি চ্যালেঞ্জ করো, তাহলে বিচার হবে আমার, তাহলে আমার বিচার হবে। তোমরা যা বিচার করো আমি তা মাইনা নেব। হ্যাঁ, আমার ভিডিও হবে, বিচার তোমরা জানাই দিবা যে আমরা হুজুর রে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে। তাহলে একটি 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, যেখানে চারিদিকে মসজিদ, মাদ্রাসা, প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয়, হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের
ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও, আমাদের এখানের হিসাবে বেশি। বোঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরও একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তাহলে আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোনো মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায়। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা, তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে। তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান 100টা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না। কত বড় নিকৃষ্ট বেয়াদব! বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ। কত বড় নিকৃষ্ট! হায়, তোর মা তোকে শিখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছিল, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও, আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দিগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি। দাজ্জাল, তুই তো হবি দাজ্জাল।